চল 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 রেডি চল। খুব ভালো পেয়ে গেলাম। ও ব্রো ব্রো আমার সেই যে কেসটা হয়েছে ওই কেসটা নিয়ে লাইভ চলছে অ্যাকচুয়ালি। ওর একজন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধু খুবই বিশ্বাস করেছিল, ইভেন আমি ওর জন্য। হ্যালো গাইস, দিস ইজ ববস ম্যানাভিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। সো গাইস, এখন ঘড়িতে দেখতে পাচ্ছ 7:15 বাজছে, সন্ধেবেলা। সো তোমার দেখতে পাচ্ছ তোমার ভাই এখন সন্ধেবেলাতে রাইডিং জ্যাকেট ফ্যাকেট সব কিছু পরে নিয়েছে, নিচে রাইডিং বুট ফুটও আছে, নর্মাল জিন্স পরেছি। কেননা আমি এখন বেরাচ্ছি একটা ছোট্ট একটা রাইডেই বলতে পারো বা আড্ডাতে বলতে পারো। যাচ্ছি কে আমি আর সেই পুরনো কেডি আসছে আমার সাথে আজকে বহুত দিন পর। সো কেডি বলতে রেড কালারের যে R15 V3 ছিল, যার ডেটোনা এক্সস্ট লাগানো আছে, তো সেই বন্ধু আজকে আমার সাথে যাচ্ছে। সো টাইম হয়ে গেছে সে আসার, সামনেখানে ওয়েট করছে। তো তাড়াতাড়ি চলো ঝটাপট বেড়াই। সো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগে, চলো। সো গাইজ, আমি এখন বেরাচ্ছি আর বাড়ির সামনে চলেই এসেছি আমি। আর একটা জিনিস দেখানো আছে অ্যাকচুয়ালি, সকালবেলাতে আমার একটা টার্নিং লাইট কেটে গেছিলো বাম সাইডেরটা। তো আমি নিজে হাতে লাগালাম, আমার একটা পুরনো লাইট ছিল, কী বলে টার্নিং লাইট ছিল, তো সেই পুরনো লাইটটা লাগালাম। তবে প্রবলেম একটাই আসছে, একটা কমলা হয়ে গেছে হালকা, একটা হলুদ হয়ে গেছে। জানি না কীরকম লাগছে, বেকারই লাগছে, একটু দূর থেকে দেখি কীরকম লাগছে। খাস অতটা বোঝা যাচ্ছে না, চলে যাবে, নিজে হাতে লাগিয়েছি। যাই হোক, চলো বেড়াই। আর কেডি যে আছে সে পৌঁছে গেছে, ভিন্ডিজের সামনে আছে। চলো যারা বেড়াই। আর অ্যাকচুয়ালি আমার বাড়িতে আজকে কেউ নাই, আর আমার যে বাড়ির কোকো আছে, কুকুরটা নাম কোকো, কাঁই কাঁই করে চিল্লাচ্ছে, আমি শুনতে পাচ্ছি এখান থেকে, তোমার হয়তো শুনতে হবে না। আর চলো যাই, জ্যাকেটের চেনটা লাগাইনি, ঝট করে ওখানে যাই, ওর কাছে, ওখানে গিয়ে লাগাবো। আরে ভাই, এই রাস্তাটা তোমরা ঠিক করবে কি আরো খারাপ করবে আমাকে একটু বলে দাও। তার আগে তো এর থেকে ভালো ছিল, এ তো মনে হচ্ছে এখন আরো খারাপ হয়ে গেছে। রাস্তাটা খোদাই মোদাই করলো, পাথর মাথর ফেললো, একটু রোলার ফোলার চালিয়ে দিল, ব্যাস, তারপরে আর কোনো পাত্তা নাই। এটাকে ঠিক করা বলে? ভাই কোথাকার কন্ট্রাক্টর, কোথাকার ইঞ্জিনিয়ার? ভাই প্লিজ, যদি ঠিক করা হয় ঠিক করো প্লিজ। যা ধুলো উড়ে আর যা রাস্তার কন্ডিশন, বাপরে বাপ, পুরো অফরোডিং হয়ে যায়, গাড়ির কিছু থাকবে না, গাড়ির টায়ারের কিছু থাকবে না, আর এই R15 আমারও কিছু থাকবে না। এই তো কেডি, খুব ব্যস্ত মনে হচ্ছে। ইয়ো, কানেক্টর হলো না কেডির দ্বারা। চলো গাইজ, আগে কানেক্ট করি আমাদের ইন্টারকম, তারপরে দেখা হচ্ছে। গাইজ, 5 কোটি সাল ট্রাই করার পর ইন্টারকম নিল না, কানেক্টই নিতে পারছে না। ভাই আমরা ঠিকঠাক ইউজার জানি না, আর না জানি না নিচ্ছে না। আমার হচ্ছে V6 Pro আর বাইরে হচ্ছে V6। হ্যাঁ এরকম নিয়েছিল, আজকে নিচ্ছে না কিছুতে, কী করবো। আর আগে জিওতে তেল ভরবো, জিওতে তেল ভরবো আগে। এই তো 55, আমার কাকারটা। হ্যাঁ চলো, আর দাঁড়ানো যাচ্ছে না, আধ ঘন্টা হয়ে গেল। এই কাকা এসে পাশে গান চালিয়ে দিয়েছে। এই ইন্টারকম কানেক্ট নিচ্ছে না, কানেক্ট করা ট্রাই করতে গেলে সারা রাত লেগে যাবে, তবুও কানেক্ট হবে না মনে হয়। এই যে সাইলেন্সারের আওয়াজে কুকুরগুলো ছুটে এসছে। রেড লাইট, ওই কুকুরগুলো চলে এসছে। হাই রোড লিঙ্কের রাস্তায় চলে এলাম, চলো। গ্রিন লাইট দিয়ে দিয়েছে আমাদেরও। আর এই সামনে আমাদের কেডির R15 ডেটোনা, ওই দেখো, এই 220 বলা লেগে গেছে। আর রেসিংয়ে ভাই আমি আছি, চল 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 রেডি চল। খুব ভালো লেগে গেলাম।
ব্রো, নট মেস। অনেক আগুন ছিটকানো দেখিয়ে দিল, অনেক কিছু করে দিল, কিন্তু আসল জায়গায় গিয়ে ব্যাস। সো এখানে আমাদের তেল ভরা কমপ্লিট, আর বহুদিন পর ভাইয়ের সাথে দেখা হলো, মিট হয়ে ভালো লাগলো ভাইয়ের সাথে। বহু পুরনো আমার জায়গা ছিল এই জায়গাটা, একটা আমিও ছিলাম এখানে, কাজ করতাম। এখন ভাইরা আমাকে তাড়িয়ে দিয়েছে। জাস্ট জোকিং, খুব ভালো ভাই ছিল আমার, সবাইকে মিস করি, বাকি করি না। আবার চলো ব্যান হোক, হয়ে গেছে, গান চালিয়ে দিয়েছে। কি করবো, হচ্ছে না তো, ইন্টারকমটাই তো আজকে আমাদের কানেক্ট হলো না। ওখানে বসে দেখা যাবে হচ্ছে কি হচ্ছে না। চলো আসছি তাহলে, থাকো, ভালো থাকো। চেনা জানা এখানে কেউ নাই, চললাম। ये रेड लाइट कब छोड़ेगा रे यार, मेरे को कब छोड़ेगा। লরিটা আছে পিছনে, সেখানে একটু এগিয়ে দাঁড়ালাম, তুমি এদিকে আসো। লরির সামনে দাঁড়াতে নেই, ইন্টারকম কানেক্ট থাকলে বলতে পারতাম। আর আমার কালো কাঁচ লাগানো আছে, কালো কাঁচের জন্য বারবার খোলা নামা সব কিছু করতে হচ্ছে। লেটস গো। ভাই ভাই, ডেটোনার আওয়াজ, ওফ সালা, আই মিস মাই অ্যাক্রোবভিক। কিন্তু কি করবো গাইস, আমার বাড়ি ওখান থেকে পুলিশে গাড়ি ফাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছিল, ভয়ে আমি খুলে দিয়েছি। আর এখন মিস করছি, আমার পাশে ডেটোনার এক্সাস্ট চলছে। ও সাউন্ড ভাই, সাউন্ড। তবে যাই বলো ভাই, R15 কিন্তু দেখতে সেক্সি লাগে। R15 V4 হোক, R15 M হোক, R15 V3 হোক, মানে আমি তো ধরো গাড়ি বাড়ি চালাই, আমার R15 আছে, সেরকম তো সাইড থেকে দেখতে পাই না। লেকিন এই যে এই গাড়িটা টিটো আমার গাড়ির মতোই দেখতে প্রায়, কারণ পিছনে টেলটেরি আছে, আরও কিছু মডিফিকেশান আছে, আর সেখানে এই গাড়িটা নেই। তো দেখো ব্যাঙ্গল সাইড থেকে পুরো সেক্সি লাগছে দেখতে, পুরো সেক্সি। ও ব্রো, ও বয়, মজা চলে এলো। ও সত্যি বলছি, আমার অ্যাক্রোবিকটাকে যা মিস করছি গাইস, কি বলবো আর, মানে তোমাদেরকে বুঝাতে পারবো না, জাস্ট এতটাই মিস করছি। এই টাইম যদি অ্যাক্রোবিকটা থাকতো না, পুরো রোড কামাতে যেতাম দুই ভাই মিলে। ভাই এইরকম টেনে যাচ্ছি দুইজন মিলে, আমার আগে কেটে আসে, আমি অনেকটাই পিছনে আছি। সিরিয়াস বলছি, মনে হচ্ছে রাস্তা একদম যেন শেষ না হয়, কিলোমিটারের পর কিলোমিটার যেন চালিয়েই যায়। বাট সেটা এখন সম্ভব না, বাট একদিন ঠিকই হবে, রাইডে একদিন ঠিকই যাব। এখন বর্তমানে সেরকম বড় রাইডের কোনো প্ল্যান নেই, বাট যখন হবে তখন সবাই জানবে, সবাইকেই জানাবো। বাবা, পুলিশের গাড়ি পিছনে ছিল, পাশ দিয়ে বেরোলাম, দারুণ লাগছে জাস্ট এই নাইটের রাইড। আর সাথে যদি এরকম ওয়েদার থাকে, না শীত না গরম, আগের থেকে তো ঠান্ডা অনেকটাই কমে গেছে, বাট তবুও হালকা কুয়াশা দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা জাস্টিফাই করতে পারবে কিনা। সামনে এই ডান দিকে একটা ধাবা দেখলাম, যে আমার গাড়ি ঘুরিয়ে আবার এখানে ঢুকাচ্ছি। কি ধাবা দেখি, এটা রান্নাঘর ধাবা, ঢুকবো। রান্নাঘর ধাবা, সো গাইজ, আমরা পৌঁছালাম এখানে, আর ধাবাটার নাম হচ্ছে কি, এটা রান্নাঘর। তো তোমাদেরকে বললামই। আর চা অর্ডার দেওয়া হয়েছে, অলরেডি চলেও এসছে। অ্যাকচুয়ালি চা না, কফি অর্ডার করা হয়েছে। এই যে কফি, এই যে ভাই ফিশ ফিঙ্গার অর্ডার দেওয়া হয়েছে। আর এদিকে ভাই মনে হয় লাইভ করছে। হ্যাঁ, ওই যে ভাই লাইভ করছে, লাইভে আমিও আছি। জিগারকে ছাড়লো। তো যাই হোক, মেইন পয়েন্টে আসি, নাহলে ইন্টারনেট এত স্লো প্রবলেম হয়ে যাবে। মেইন পয়েন্ট হলো
কয়েকদিন আগে আমার ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটেছে, ইনসিডেন্ট হচ্ছে কিছুজন আর কি, ও অ্যাজ আ মোটো ব্লগার, ববস মোটো ওয়ার্ল্ড বলে ওর একটা চ্যানেল আছে, আগের লাইভে আমি বলেছিলাম সবাই একটু আর কি দেখো, মানে সাবস্ক্রাইব করো। তো ওরই কিছু একটা group ভাই কফিটা খাচ্ছি ভাই, নাম ভালো লাগছে। আর অ্যাকচুয়ালি ইয়েস বুল বাইকার্স, ওখানে ওরই কিছু ভাই বা একজন আমার সেই যে কেসটা হয়েছে ওই কেসটা নিয়ে লাইভ চলছে অ্যাকচুয়ালি। ওর একজন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধু। খুবই বিশ্বাস করেছিল, ইভেন আমি ওর জন্য লিটারালি ববের জন্য আর কি আমি সেই ছেলেটাকে প্রায়োরিটি দিয়েছিলাম। প্রথম কথা বলে দিই, এটা ব্রাইকিং ব্রাদারহুড বলে না, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো অ্যাকচুয়ালি আমার এখানে ব্লগিংও চলছে, তো অন্যদিকেও তাকাতে পারি, একটু ক্যামেরার দিকেও মাঝে মাঝে তাকাতে পারি। তো কেস হচ্ছে এরকমই যে এই জায়গাটা একটু দেখাই, তো জাস্ট দেখো এই জায়গাটা টোটালটা, আর এখন আমাদের লাইভ চলছে ওখানে। তো জাস্ট অ্যাম্বিয়েন্সটা দারুণ কিন্তু এখানে মানে এসে খুব সুন্দর আড্ডা মারা যাবে, এটা পলসনটা যেতেই পড়ে বহরমপুর থেকে, খুব সুন্দর জায়গা, দারুণ আড্ডা মারা যাবে, আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। বাকি রিকমেন্ড করবো আসার, বাট খাবারের কথা বলতে পারছি না, কেননা খাবার ভাই আমি খাইনি, তো আমি বলতে পারছি না। আমি জাস্ট কফিটা খেয়েছি, কফিটা জাস্ট অ্যাভারেজ। বাকি এখান থেকে বেরাবো, এবার একটু রেডি ফেডি হয়ে বিল ফিল দিয়ে নিই, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। আর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে এবার ডাইরেক্ট মোটো ব্লগে। সো গাইজ আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের আড্ডা হয়ে গেল। ভাইয়ের এখন ভাই মজাতেই আছে, ভাই এখন মজাই মজা। আমার বেশি মজা করতে গিয়ে আমার হয়ে গেছে সাজা। এই জন্য তো সোলো রাইড কিংবা এই যে আমরা দুজন মজাটাই ঠিক আছে। ঠিক ঠিক চলো এখান থেকে বেরাই, মজা হলো, কফি খেলাম শুধু, কিছু খাওয়ার নাই, কেন বাড়ি থেকে আবার খাবো এখন বর্তমানে। হ্যাঁ চলো এই রাস্তা দিয়ে বেরাবো, এখন বর্তমানে 9:16 বাজছে। চলো এবার বেরাই। ও বাবা, পুরো কুয়াশা পড়ে গেছে হেলমেটের কাছে, কিছু দেখতে পাচ্ছি না। ভাই 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 কেডি কাটিয়ে কুটিয়ে যা বেরাচ্ছে ভাই, পুরো কাটিয়ে কুটিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ধরা যাচ্ছে না ভাইকে। আরে অন্ধকারের মধ্যে আবার কালো কাঁচ, আমার মানে কালো ভাইজার। এখান থেকে মনে হয় কেডি আবার বেরিয়ে যাবে অন্যদিকে, দেখে পাশে যাই, ধরতে তো পারছি না। হ্যাঁ একদম ঠিক আছে, টাটা, ওকে চলো টাটা। তো পার্টনার আমার বেরিয়ে চলে গেল, এবার আমি যাই বাড়ির দিকে। সো গাইজ আমি জাস্ট বাড়িতে এলাম এখনই, আর দেখো কটা বাজছে, রাত্রি 10:10। সো আজকের রাইডটা মোটামুটি ভালোই ছিল, যে আড্ডাটা মারলাম। আজকের ব্লগ আমার এত দূরই ছিল। সো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। নেক্সট আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো আজকে টাটা।